সো ফার্স্ট আমাদের অফিসিয়ালি ইন্টারন্যাশনাল ট্রিপ। দেখো দেখো এয়ারপোর্টে এসেও এখানে চিকেন লেগ পিস ছাড়ছে না, কি অবস্থা। প্যাকিং অলমোস্ট ডান। এখানে গান চলছে, গান শুনতে আমাদের প্যাকিং হচ্ছে। দেখতে পাচ্ছ চারপাশের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা প্যাকিং করছি এখন। আর কালকে আমরা তো চলো বাকিটা কালকে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস আমরা পৌঁছে গেছি হচ্ছে এয়ারপোর্টে। তো আর কিছুক্ষণ পরে আমরা চেকিং করব, যাব ভিতরে। এখন এইসবে জাস্ট পৌঁছালাম। তো আমি আর প্রিয়াঙ্কাই যাচ্ছি। প্রিয়াঙ্কা অনেক এক্সাইটেড, আমার শরীরটা একটু অনেক খারাপ, কারণ সকাল থেকে অনেক বিজি ছিলাম, শিডিউল পুরো টাইট ছিল। আর এই টায়ার্ড হয়ে এখন আমরা যাচ্ছি ট্রাভেল করতে ইন্টারন্যাশনাল। আমি এটা কথা বলবো, এখন যদি এটা যদি ইন্টারন্যাশনাল রাইড হতো তাহলে আর মাথা ব্যথা হতো না। ইন্টারন্যাশনাল রাইড নয়, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ। সো চলো, এখন যেখানে যাচ্ছি সেখানে এখন রাইড তো করা যাবে না, কিন্তু কিছু বছর পর আই হোপ সো সেখানে রাইড করা যাবে। সো চলো ভিতরে যাই, চেকিং করি। আর তারপরে ইমিগ্রেশন আছে, অনেক কিছু কাজ আছে। তো এখন টাইম হয়েছে 10:20 বাজে। এখন আমাদের ফ্লাইট হচ্ছে 2টোর সময়। তো এখন টাইমটা অনেক আছে, কিন্তু অনেক কিছু কাজও আছে। চলো তাহলে ভিতরে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। লেটস গো। সো জাস্ট আমরা এয়ারপোর্টে এন্ট্রি করলাম। সো এখন চেকিং করবো, তাই তো? প্রথমে চেকিং করে নেবো, তারপরে ইমিগ্রেশনে যাব। তো আমাদের ফ্লাইট হচ্ছে বোয়িং 777-200 কলকাতা টু থাইল্যান্ড। তো চলো আগে ইমিগ্রেশনে যাই, চেকিং করে নিই। তারপরে এই যে এখানে আছে, পেয়ে গেছি, পড়ে গেছে পাসপোর্টের স্ট্যাম্প। আমরা যাচ্ছি ব্যাংকক ফাইনালি। সো ফার্স্ট আমাদের অফিসিয়ালি ইন্টারন্যাশনাল ট্রিপ। সো এখন আমাদের টাইম হাতে অনেক আছে। এখন বাজে হচ্ছে 11:30 বাজতে যায়। সো আমরা এখন একটু কিছু খাবো, কেননা সকাল থেকে আমাদের প্রচণ্ড জোর খিদে, কিছু তেমন কিছু খাওয়া হয়নি। তো এখন আগে খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড জোর। কী খাবে তুমি? দেখা যাক। আমরা তো লঞ্চ অ্যাক্সেস করতে পারবো কি পারবো না জানি না। সো লেটস ট্রাই। আমার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, বাট ওটাতে ইন্টারন্যাশনাল লঞ্চ অ্যাক্সেস করতে পারবো কি সেটা আমার জানা নেই। সো সেই জন্য ট্রাই করব, যদি হয় তো তাহলে ওখান থেকে কিছু খাবো। আর না হলে এখানে অনেক KFC আছে, ম্যাকডোনাল্ডস আছে, সেখান থেকে আমরা কিছু খেয়ে নেবো। সো কিন্তু এক্সাইটমেন্ট তো অনেক, মাথা ব্যথা হচ্ছে, শরীর অসুস্থ, কিছু বোঝা যাচ্ছে না, তাই না? সো অফিসিয়ালি, কারণ এর আগে আমি ভুটান আর নেপাল গেছি, কিন্তু ওটা আনঅফিসিয়ালি। অফিসিয়ালি আমি থাইল্যান্ড প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি। স্ট্যাম্প পড়ে গেছে পাসপোর্টে। তো চলো এখন খিদে পাচ্ছে, একটু লঞ্চ অ্যাক্সেস করার চেষ্টা করি, তারপরে আমরা ফ্লাই করব। লঞ্চের যা লাইন দেখে আর খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো এখানে ওয়াও মোমো আছে আর কিছু খাবার আছে, এখান থেকে কিছু খেয়ে নেবো। তো আমার আর পেট, মানে এই লাইন দেখে পেট ভরে গেছে, আর খাওয়ার কোনো ইচ্ছা নেই। এত লাইন পেরিয়ে যে আমি লঞ্চে ঢুকবো, এটা কোনো ইচ্ছা নেই। আমরা লঞ্চ পাইনি তো কী হয়েছে, আমরা এখান থেকে অনেক এক্সপেন্সিভ বিরিয়ানি খাচ্ছি আজকে। লাইফে প্রথমবার এত এক্সপেন্সিভ বিরিয়ানি খাচ্ছি। দেখো কত দাম বিরিয়ানি, 500 সামথিং কিছু বিরিয়ানি নিয়েছে। তো আমার শরীরটা খারাপ, ওই জন্য আমি নিয়েছি হচ্ছে ভেজ থালি, সেটা 400 অ্যাবভ। তো আমাদের বিল কত হয়েছে আমি তোমাদেরকে বলছি। টোটাল খরচা পড়েছে 1300 টাকা। দেখো দেখো এয়ারপোর্টে এসেও এখানে চিকেন লেগ পিস ছাড়ছে না, কি অবস্থা। কিন্তু বিরিয়ানিটা দুর্দান্ত ছিল, সিরিয়াসলি খুব ভালো ছিল। ওকে, ফ্লাইট সম্পর্কে ডিটেলসটা প্রিয়াঙ্কা তোমাদেরকে বলে দিচ্ছে। তো আমি অত, কারণ ওর টিকিটগুলো সব ওই করেছে, ওই সব কিছু হ্যান্ডেল করে। তো আমি এইসব দিকে একটু থোড়াসা কাচ্চা। রাইড বলতে গেলে রাইডের জন্য আমি একদম এক্সপার্ট, কিন্তু ফ্লাই করা, ট্রেন ট্রাভেল এইসব ও এক্সপার্ট। তো সেই জন্য ও এই বিষয়ে তোমাদেরকে ব্রিফ করে দেবে যে আমরা কীভাবে টিকিটটা কাটলাম, কীভাবে আমরা আমাদের জার্নিটা আছে, কীরকম আছে, সব কিছু ও ব্রিফ করে দেবে। তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছে বোর্ডিংয়ের সময়। সো প্রিয়াঙ্কার থেকে শুনে নাও সকল ডিটেলসগুলো। অ্যাকচুয়ালি আমরা থাই এয়ারওয়েজে ট্রাভেল করবো আজকে। আর আমাদের ফ্লাইট, আমাদের যে এয়ারক্রাফটটা সেটা হচ্ছে বোয়িং
777 200 অথবা 200 ER। অ্যান্ড আমাদের ফ্লাইটটা হচ্ছে একদম পাক্কা দুটোতে অন টাইমে দেখাচ্ছে এখনও অবধি। থাই এয়ারওয়েজে দুটো পার্ট আছে, একটা থাই এয়ারওয়েজ রয়্যাল আছে আর একটা আছে থাই এয়ারওয়েজ স্মাইল। যদি আমরা রয়্যালটাতে যাচ্ছি, রয়্যাল অর্কিডটাতে। তো এই দুটোর মধ্যে আপনারা যেভাবে সিলেকশন করতে চান সেটা আপনাদের উপরে, আপনারা কিভাবে কি দেখতে চান সেটা ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। আর আরও তো ফ্লাইট আছে না থাইল্যান্ড যাওয়া? থাইল্যান্ডের প্রচুর ফ্লাইট আছে, সেটা এয়ার এশিয়া আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে। আচ্ছা, আমাদের কি ডাইরেক্ট থাইল্যান্ড, আমরা যে আমাদের ডেস্টিনেশন কোথায় আছে? মানে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অ্যাকচুয়ালি ফুকেট। সো আমাদের এখান থেকেই দুটো বোর্ডিং পাস দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে ব্যাংকক, তারপর লেওভার যেটা হবে, তারপর লেওভার যেটা হবে ফুকেটের জন্য ফ্লাই করবো, তাই তো? তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তখন তোমরা কিছু শর্ট দেখে নাও, তারপরে একবারে ফ্লাইটে গিয়ে দেখা হচ্ছে। সো আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, দেখছো 2টোর সময়, রাইট কারেক্ট টাইমে আছে। তো TG034 থাই এয়ারওয়েজ, লেটস গো। আমাদের গেট নাম্বার 10, কিন্তু প্রচুর লাইন। আমাদের হয়ে গেল। এক্সাইটেড? Yes, we are so ফাইনালি আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি, বসে পড়েছি। অ্যাজ ইউজুয়াল প্রিয়াঙ্কা উইন্ডো সিট নিয়ে নিয়েছে, কবজা করে নিয়েছে। তো আমি কিছু করার নেই। তো তোমাদেরকে কিছু ভিউ দেখানোর, এখন রাত্রেবেলা কি আর ভিউ দেখাবো, নেক্সট ফ্লাইটে তোমাদেরকে দেখাবো। বাট এখানে যতটা হোক দেখানোর চেষ্টা করব। সো আর কি কি ফ্লাইটের মধ্যে কি কি এক্সেস আছে সেগুলো বলে দিই তোমাদেরকে। স্ক্রিন আছে, আর এখানে রিমোট আছে, আর এখানে কিছু ওয়াটার র্যাক আর কিছু ম্যাগাজিন, কিছু কিছু আমি ডিটেলস আস্তে আস্তে তোমাদেরকে যেতে যেতে তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে বলবো, আর সব ডিটেলস যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। আর এই বোর্ডে কী গো, এখানে কিছু খাবার আছে নাকি? মিল, হ্যাঁ মিল তো দেবে, আছে না? হ্যাঁ মিল আছে, মিলও আছে। আর তোর মিল হয়ে গেছে? হ্যাঁ খাওয়া গেছে, কিন্তু এখানে যখন মিল আছে ফ্লাইটে, তো সেই মিলটাও আমরা ট্রাই করবো, আর কী দিচ্ছে সেটাও দেখবো, তোমার সাথে শেয়ার করবো। তো চলো, উই আর এক্সাইটেড, রেডি টু ফ্লাই। চলো, লেটস গো। হেডফোন দিয়ে গেল, এখন এই অ্যাক্সেসগুলো দেখিয়ে দিই। প্রিয়াঙ্কা একটু প্রিন্টার টার্বুলেন্স হচ্ছে বলে ভয় পাচ্ছে। কি হলো, ভয় লাগছে? টার্বুলেন্স হচ্ছে একটু। সো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কী কী অ্যাক্সেস আছে। এখানে দেখতে পাবে স্ক্রিন আছে, একটা স্ক্রিনের মধ্যে তুমি মুভি, টিভি আর মিউজিক অ্যাক্সেস করতে পারবে। সো আমি মুভি দেখবো একটু পরে। তো এনিওয়ে এখানে একটা রিমোট আছে, একই, জাস্ট এটা রিমোটে করতে পারো, টাচও করতে পারো। তোমাদেরকে একটু ম্যাপটা দেখিয়ে দিই। আমাদের ফ্লাই করছে কলকাতা থেকে। তো এইভাবে স্ক্রিনে তোমরা দেখতে পাবে ফ্লাইটটা কীভাবে যাচ্ছে ব্যাংকক অবধি। দেখতে পাচ্ছি যে বে অফ বেঙ্গল এখান থেকে ছেড়েছে আমাদের অলমোস্ট, ছাড়লো আমাদের 2:10 ফ্লাই করেছে। এখন কক্সবাজার, এটা থেকে আই থিঙ্ক এটা বাংলাদেশ, কক্সবাজার, কলকাতা, বে অফ বেঙ্গল, আন্দামান সি ক্রস করে আমাদের ফ্লাইট 1635 কিলোমিটার ক্রস করে ব্যাংককে পৌঁছাবে। চলে এসছে। সো মিল কি এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটা ছোট্ট জলের বোতল দিয়েছে,
আর একটা বান আছে, আর একটা কাপ, আর এখানে একটা বাটার দিয়েছে, কাপ দিয়েছে, আর এখানে একটা সুইটস আছে, আর কিছু ফ্রুটস আছে। ফ্রুটসে কি কি আছে ওদেরকে একটু দেখিয়ে দিই। ড্রাগন ফ্রুট আছে, আর কি কি আছে, পাপায়া আছে, তো আলমন্ডসের একটা প্যাকেটস দিয়েছে, প্যাকেট ফুডস, একটা রিফ্রেশিং টাওয়াল, কাটলারিস, অনেক কটা কাটলারিস দিয়েছে। আর এখানে হচ্ছে ননভেজ মিল আমরা নিয়েছি। ননভেজ মিলে দিয়েছে রাইস, গরম গরম পুরো ফ্রেশ রাইস আছে, আর ফিশ আছে, আর একটা ভেজিটেবল আছে কিছু। তো চলো আর দেরি না করে খেয়ে নিই। আর প্রিয়াঙ্কা তোমাদেরকে রিভিউটা দেবে খাবারগুলো কীরকম আছে, ও টেস্ট করবে, ওই বলবে তোমাদেরকে, ঠিক আছে? ড্রিঙ্কসও দিয়ে গেছে, কিন্তু এটা তোমরা খারাপ কিছু ভেবো না, এটা অ্যাপেল জুস, অ্যাপেল জুস। আমি এখন ট্রাই করব ফার্স্ট টাইম থাই ফুড ইন থাই এয়ারওয়েজ। ভেজিটেবলস আছে, এটা আই থিঙ্ক সো ইট ইজ স্পিনাচ, অ্যান্ড এখানে ফিশ আছে। আর এখানে তো ফিশটা চলো খেয়ে ট্রাই করে দেখি। টেস্ট ডিফারেন্ট, মানে অন্যরকম টেস্ট, নট চিজি টেস্ট আসছে, অ্যান্ড একটু স্পাইসি, হালকা স্পাইসি আছে, বাট নট সো স্পাইসি, বাট গুড। আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। দেখতে পাচ্ছ বাইরে সানরাইজ হচ্ছে। ফাইনালি আমরা ল্যান্ড করলাম স্বর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাইল্যান্ডে। চলো, এখন আমাদের কাছে অনেক টাইম লে ওভারে নেক্সট ফ্লাইটে। সো এখন বাজে হচ্ছে থাইল্যান্ডে 6:20। তো বন্ধুরা, এয়ারপোর্টটা এতটাই ক্লিন আর এতটা ওয়েল মেনটেন, সত্যি আমি মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা ফিল একটা পেলাম এখানে এসে। আর এয়ারপোর্টটা এতটাই বড়, একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য মেট্রোর ব্যবস্থা আছে। চলো তোমাদেরকে মেট্রোটা এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করি। এইটা কি মেট্রোটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা সিম নিতে হবে। সিম নিতে হবে, তাই তো? সিম নিতে হবে। তো এখানে যা চারিদিকে খাবার দেখছি, খিদে পাচ্ছে আগে, তো সিমটা নিয়ে কানেক্ট করে তারপরে এয়ারপোর্টটা অনেকটাই বড়, একটু ঘোরার চেষ্টা করব, দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো এখান থেকে একটা সিম নিচ্ছি, তো যেটার প্রাইস হচ্ছে 399 ভাট, 15 GB 8 days। ইন্ডিয়ান হলে মোটামুটি 1000 টাকা মতন পড়ছে। AIS 5G। ঘুম পাচ্ছে, কখন আমি ভাবছি হোটেলে গিয়ে রেস্ট দেবো। চলো, খুব এনার্জি। ব্রেকফাস্ট করবো, এখন বহুত জোর খিদে লেগেছে, আর পাচ্ছি না। এখন থাইল্যান্ডের টাইম অনুযায়ী 10টা 10 হয়ে গেছে, খিদে পেয়েছে। চলো, আমাদের টাইম অনুযায়ী, ইন্ডিয়ান টাইম অনুযায়ী 8:34। এখানে অনেক অপশান আছে, তোমাদের বার্গার কিং আছে, ওইদিকে ম্যাকডি আছে, আর অনেক কিছু আছে, সো ক্যাফে আছে। তো আমরা ভাবছি কিংস বার্গারে ঢুকবো। কিংস বার্গারে নাকি সাবওয়েতে যাবে? সাবওয়ে, এখানেও ভালো ভালো অপশান ছিল। যাই হোক, এখানে অনেক চাইনিজও কিছু আছে। আসো, এদিকে আসো, এখানে চাইনিজও কিছু আছে। কি এগুলো দেখো না, চিকেন, চিজ, কি আছে, চিজ, ফিশ, tofu, oh tofu, this is tofu। দেখা যাক আমরা কি খাবো, বুঝতে পারছি না।
সো অনেক রিসার্চ করার পর দাম দেখার পর আমরা গ্লোরিয়া জিনে চলে এসেছি, এটাই আমাদের জন্য সুইটেবল। তো এখান থেকে আমরা কিছু নিয়ে নেবো, চলো। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, কফি আছে, ক্যাপাচিনো। অ্যান্ড প্রিয়াঙ্কা, তুমি কি খাচ্ছ? চিকেন চিজ পাফ। আমি কি নিয়েছি দেখাচ্ছি। তো এখানে ভিক্টর এরা খাচ্ছে হচ্ছে চিজ হান্না নাকি হ্যাম চিজ ক্রসনান। ইয়ে কেমন খেতে? আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 2:45 TG289 B9-এ। সো এখন বাজে হচ্ছে 12টা। চলো সিকিউরিটি চেকিংটা করে নিয়ে ওখানে ওয়েট করব, কি করব এখানে। চলো যাওয়া যাক। 60 বাট পড়ে আছে, মানে আপাতত ক্যাশ। আর এখান থেকে ও কিছু ভেন্ডিং মেশিনে কিছু খাওয়ার ইচ্ছা করছে অনেকক্ষণ ধরে। তো নাও ওকে। সো আমরা এখন নেক্সট ফ্লাইটের জন্য এখানে ওয়েট করছি। সো তোমাদেরকে আমি ভিসা প্রসেস আর ইমিগ্রেশনের বিষয়ে তোমাদেরকে একটু বলে দিই। ভিসা এখন হচ্ছে তোমার থাইল্যান্ড ইন্ডিয়ানদের জন্য থাইল্যান্ড ভিসা টোটালি ফ্রি। 10th of May পর্যন্ত টোটালি ভিসা ফ্রি ইন্ডিয়ানদের জন্য। 10ই মের পর যদি তোমরা আসছো তাহলে কিন্তু ইন্ডিয়ান রুপিসে 5000 মতন লাগে, আর 2200 বাদ সামথিং কিছু লাগে। তো এখন যেহেতু ভিসা ফ্রি আছে সেই জন্য সেরকম কিছু ইমিগ্রেশন আমাদেরকে জিজ্ঞাসা করেনি, জাস্ট পারপাস জিজ্ঞাসা করলো আর কে কে যাচ্ছি, বাস এটাই নর্মালি যে কোশ্চেনগুলো থাকে সেগুলো জিজ্ঞেস করলো। পাসপোর্ট নিয়ে গেলাম ইমিগ্রেশনে, সেখানে আমাদের ফিঙ্গার থাম্ব প্রিন্ট নিল, আর নিয়ে তারপরে জাস্ট স্ট্যাম্প দিয়ে দিল। তো সেরকম কিছু এখন কোনো রকম হ্যাজেল ফ্রি পুরোপুরি এখন কিছু লাগছে না, বিকজ ভিসা ফ্রি এর জন্য 10ই মে পর্যন্ত। তারপরে যে পুরোনো প্রসেস ছিল সেই প্রসেসই থাকবে। তো এনিওয়ে, তো যাই হোক সব কিছু ভালো মতন হয়ে গেছে। এখন আমরা নেক্সট ফ্লাইট ধরে ফুকেতে যাব। এক্সকিউজ মি, হ্যালো, আমার উইন্ডো সিটে। সো এখন আমরা স্বর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে থাই এয়ারওয়েজ করে আমরা যাচ্ছি হচ্ছে ফুকেটে। তো আমাদের ফ্লাইট বোর্ড আমরা করে নিয়েছি, বসে পড়েছি, উইন্ডো সিট পেয়ে গেছি। সো তোমাদেরকে কালকে রাতে তো ভিউ দেখাতে পারিনি কিছু অন্ধকারের জন্য, আজকে তোমাদেরকে অসাধারণ ভিউ দেখাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন ভিউগুলো খুব ভালো হবে। এখনের ভিউগুলো ভালো হবে, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো, আমরা একদম সুন্দরভাবে বসে পড়েছি। তো বাকি কি কি ফ্যাসিলিটি এই ফ্লাইটের মধ্যে দিচ্ছে সেটাও তোমাদেরকে ইনফর্ম করব। আমরা পৌঁছালাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। अभी हम लोग एग्जिट करेंगे। हाँ, और ये भाई साहब तो लगेज को लेके पूरा पागल हो जा रहा है। ফাইনালি আমরা পৌঁছে গেছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে। তো আমাদের গাড়ি আনফর্চুনেটলি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ফুকেটের নিউ ইয়ার।
তো সেই জন্য রাস্তা পুরো নাকি জ্যাম, এখন এসে পৌঁছানে। আমরা বসে আছি, ওয়েট করছি কখন আসবে, আমাদেরকে নিয়ে যাবে হোটেলে। তো আমরা তো প্রচণ্ড টায়ার্ড আছি, দেখতেই পাচ্ছ অবস্থা খুব। কালকে থেকে কিছু নেই, রেস্ট একবারও একটুও হয়নি। তো সেই জন্য আর খিদেও পেয়েছে, আবার খাবার নিয়ে নিয়েছি, লাঞ্চ করতে পারিনি। তো এখন একটু স্ন্যাক্স খেয়ে নেবো। এখন টাইম ঘড়ি কাটা বলছে 5টা বাজে। আমরা এখন খাবো, খেয়ে নিয়ে তারপর হোটেলে যাব যখন আসবে ড্রাইভার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও যারা না সাবস্ক্রাইব করোনি। আর সাথে থাকো, থাইল্যান্ড ট্রিপের যাবতীয় তথ্য আর সব কিছু বিষয় তোমাদেরকে শেয়ার করব আর দেখাবো। আর আশা করি এই ব্লগগুলো ধামাকাদার হতে চলেছে। তো সঙ্গে জুড়ে থাকো। দাদা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট।